আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কমিউনিটি ল্যাটিনা কন্টেস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ থেকে। আমি স্টিম ফর ফিউচার কমিউনিটি থেকে একটি চমৎকার প্রতিযোগিতার ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে জিহ্বা টুইস্টার, অর্থাৎ জিহ্বার জড়তা দূর করার জন্য কিছু প্রবাদ ব্যাখ্যা আপনাদেরকে বলতে চাই। আমাদের বাংলাদেশের সবথেকে বিখ্যাত একটি জিহ্বা টুইস্টার হলো বাবলা গাছে বাঘ বসেছে। অর্থাৎ আমরা যদি এই শব্দটি অনুকরণ করি তাহলে আমরা আমাদের জিহ্বার জড়তা দূর করতে পারি। চলুন শব্দটি কিছুবার বলা যাক। বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে। ইতিপূর্বে আমি ভুল করেছি। অর্থাৎ আমি যদি শব্দটি বারবার বলতে থাকি তাহলে আমার জিহ্বার জড়তা দূর হবে। দ্বিতীয় যে জিহ্বা টুইস্টার আমাদের দেশে উল্লেখিত, সেটি হলো পাখি পাকা পেঁপে খায়। তাহলে চলুন কিছু অনুসরণ করা যাক। পাখি পাকা পেঁপে খায়, 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 পাখি ইতিপূর্বে আমি 3বার ভুল বলেছি। অর্থাৎ এটা বলা অত্যন্ত কঠিন, তবে আমরা যদি প্রতিনিয়ত চর্চা করি তাহলে অবশ্যই আমরা সফলতা পাবো এবং আমরা আমাদের জিহ্বার জড়তা দূর করতে সক্ষম হব। ল্যাটিনা সম্প্রদায় সবসময় আমাদের মাঝে প্রতিনিয়ত ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আজকের এই প্রতিযোগিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে জিহ্বা জড়তা দূর করার জন্য আমরা আরও কিছু ট্রাই করতে পারি। অবশ্যই পাখি পাকা পেঁপে খায় এবং বাবলা গাছে বাঘ বসেছে, আপনারা যদি এই 2টি বাক্য অনুসরণ করতে পারেন, আমি মনে করি আপনাদের জিহ্বার সমস্ত জড়তা দূর হবে এবং আপনি নিজেকে সাবলীল এবং সুন্দর বাক্য প্রকাশে সাহায্য করতে পারবেন। আজকে এ পর্যন্তই। ল্যাটিনা সম্প্রদায়কে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য, এবং ভিডিওটি স্টিম ভিডিও এর মাধ্যমে পাবলিশ করা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।